So good evening and hello to Nepal lovers, welcome to our channel, welcome with today's vlog. So আজকে অলরেডি আমি সৃজা প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি আর এদিকে মা আর বাবা মানে প্রচণ্ডভাবে খাটছে, সেটা হচ্ছে রান্নার জন্য। সো চলো তোমাদের আপাতত দেখাই। মা আজকে একটা সুন্দর রেসিপি করেছে আর বিকেলে একটা আমিও রেসিপি করতে চলেছি। সো আপাতত সকালের রেসিপিটা মা যেটা করেছে দুখানা রেসিপি, এটা বিকেলেও আছে, তার মধ্যে একটা রেসিপি, আর সেইটা আপাতত রেসিপিটা দেখাই তোমাদেরকে। চলো। সো দেখতেই পাচ্ছ হাঁড়িতে তোমার এত সুন্দর একটা ফ্রাইড রাইস, ঠিক আছে, আর সুন্দর একটা ফ্রাইড রাইস আমার পাতে অলরেডি বেড়ে দিয়েছে। এবার সৃজার পাতেও অলরেডি বাড়বে, রেডি হচ্ছে, কারণ সৃজা এখন ব্যস্ত, আমিও ব্যস্ত রয়েছিলাম, তাও আমাকে ব্লগ নিতে হবে, তোমাদের দেখাতে হবে, সেই জন্য চলে এসেছি। সো তার সাথে চিকেন কষা আর চিংড়ি মাছের একটা রেসিপি করেছে, সেটা আমি রেসিপিটার নাম জানি না। মা একটু রেসিপিটার নাম বলো। একটু পেঁয়াজ দিয়ে একটুখানি নারকেল কুড়ো। আচ্ছা, এই যে চিংড়ি মাছের রেসিপি। আপাতত বাবাকে 2 পিস চিংড়ি দেওয়া আছে। আপাতত আমরা এদিকে খাওয়া রেডি করি, তারপর চলে আসছি। ওকে, চলো। তো অলরেডি আমরা খেতে বসে গেছি, তো খেয়ে দেখি। অলরেডি বলে দিয়েছি, কি আসার আগে বলে দেওয়া হয়েছে। আগে একটু ফ্রাইড রাইসটা খেলাম, সুন্দর না, মায়ের হাতে সব কিছুই সুন্দরই হয়, কোনোদিন খারাপ হতে পারে না। তো একটু চিংড়ি মাছের গ্রেভিটা দিয়ে একটু খাই। ফাটাফাটি। আরে ফ্রিজের জন্য কি এটা আলাদা কিছু? এটা কি? ও চিকেনটাই বুঝতেই পারিনি। এই আমার চিকেন। এবার চিকেনের পিস নিলাম, কারণ ধরলাম ভেঙে গেল, তারপর সব করে দিয়েছে। আর সুজারও চিকেন খায় না, তো রাত্রে চিকেন না খাবো, রাত্রে একটু পুরো কলার চিকেন বা চিলি চিকেন বানানোর ইচ্ছা আছে। তো রেসিপিটা তোমাদের দেখাবো। চলো এখন আপাতত খেয়ে নিই। এই সুজা খাচ্ছে, ভালো লাগছে। সো চলো খেয়ে তারপর তোমার সাথে আসছি। এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম আর দেখুন। তো যাই হোক, এখন ঘুমের পালা, ঘুমাও মানে আর পাচ্ছি না, সবার দিকে ওয়ার আমি একদিকে পুরো কাটি হয়ে যাচ্ছি। সবাই মাও তো প্রচন্ড রান্না করে গরমের মধ্যে প্রচন্ড খেয়েছে। তারপর আমরা আবার বিকেল হয়েই গেছে, তো একটুখানি রেস্ট নিয়ে নিয়ে বিকেলবেলা উঠে আবার কাজ করবো। চলো, তারপর তোমার সাথে আসছি নতুন আর রেসিপি নিয়ে। চলো। ওই দেখো দূরে কাঠবিড়ালিটা এসে ওখানে গাছ কাটা রয়েছে, ওখানে কি করতে এসছে দুষ্টু বুঝি, যেখানে কি করছে যে লাগ দিয়ে গেছে, বাড়িতে চলে যাচ্ছে। আর একটু আগে এখানে এসে পাতা খাচ্ছিল। গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তখন বলছিলাম কাঠবিড়ালির কথা, আমরা তখন গাছগুলো ছেটে দিচ্ছিলাম। সো ছেটে দেওয়ার ফলে কীরকম অবস্থা এখন দেখো, অলরেডি কাটিং হয়ে গেছে সব গাছেরই। সো এখন অন্ধকার হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কাটিং হচ্ছে, বিকেলবেলা থেকে আমরা কাটিং করছিলাম। সো অন্ধকার হয়ে যাওয়ার ফলে এই অবস্থা। আর তখন তো সকালবেলা তো দেখলেই জবা ফুলটা তখন দেখালাম, সকাল নয় দুপুর করে। আর এটাকেও দেখো ছেটে দিয়েছি, আর 2-1টা ডাল বসানো হয়েছে, আর কিছু ডাল নিচে নিয়ে যাওয়া হয়েছে, সেইগুলোকে আবার পুট করাবো ওদের বাড়িতে, আর কিছু ডাল স্পাইডিকে দেওয়া হবে। আর এদিকে গোলাপ গাছও কাটিং হয়ে গেছে, এটাকে মোটামুটি ছাটিং করা হয়েছে, কিন্তু বাকি সবগুলো তো এটাকে মোটামুটি কাটিং করা হয়েছে। আর এটাকে দেখো, এটাও অনেকটা কাটিং করা হয়েছে, শুধু এইটুকুই ডালটা রয়েছে, এটারও অনেকটা কাটিং হয়েছে। এর একটা নতুন কুড়িও চলে এসছে, আর বাকিগুলো দেখাচ্ছি। অন্ধকার হয়ে গেছে বলে একটা ফুল ফুটেছে, দেখো মেজেন্ডা কালার একটা ফুল, দিনের বেলা ভালো হয়েছে। এখানে শশা গাছ উঠেছে, হ্যাঁ, ওটাকে আমরা আবার তুলে ওটা পটিং করতে হবে নতুন। প্রত্যেকটা গাছ আমাদের কাটিং হয়েছে, একদম পারলে নেড়া করে দেওয়ার মতো অবস্থা। এই গাছটার দেখো, মানে পুষ্ট করতে হবে যেহেতু গাছকে,
সেই জন্য একদম পুরো কাটিং করে সব কাটিং। এইখানেও দেখো, বুঝতে পারবে তোমরা দেখলে। সো কাটিং একদম মোটামুটি কমপ্লিট। আর এইটাকে দেখো, এটাও পুরো কাটিং হয়ে গেছে, নতুন নতুন আবার ডালও আসছে। এটা আগে কাটিং করা হয়েছিল, সেটার জন্য ডালটাও আসছে। এই জায়গাটা কাটিং এটা কালকে কাটিং করা হয়েছে। এই জামা গাছটা এবার দেখো, কোনো আর পুরি নেই, কিচ্ছু নেই, জাস্ট পুরো সিম্পলভাবে ছেটে দেওয়া হয়েছে। একটা বনসাই দুটো দাঁড়িয়ে রয়েছে। ও, আমাদের আরেকটা গাছকে দেখানোই হলো না, আমাদের বট গাছের মাথা দুটো একদম নেই, জাস্ট এখান দিয়ে রয়েছে। এবার এখান দিয়ে কী পজিশন হয় সেটা দেখবো, তারপর এই দুটোকে আবার অ্যাটাচ করবো। জাস্ট এটা কাটিং করে রাখা হয়েছে আপাতত। এটাও কাটিং করা হয়েছে। তো বুঝতেই পারছো, আনসিজা তোমাদেরকে লাইট ধরে ধরে দেখাচ্ছে। আর আমাদের মেন যে গাছ, যেটা এতদিন ধরে ফুল হচ্ছিল, সেই গাছের কাটিং করে এখানে এখন লাগানো হয়েছে। মাথার অংশটা এখানে কেটে লাগানো হয়েছে। এটাকে আবার মাথার অংশটা কেটে দেবো। লাগানো ছিল, যেটা লাগানো ছিল সেটা এখানেই রয়ে যাবে, উপরের অংশটি কেটে লাগানো। পুঁই শাকে অর্ধেক পুঁই শাক কাটিং হয়ে গেছে, মানে তুলে দেওয়া হয়েছে। একটু ফাঁকা করা হলো, কারণ নিচে গোড়ায় লাইট পৌঁছাতে হয় যেহেতু। সো বুঝতেই পারছো, এদিকেও তাই। আর কুমড়ো গাছটা আমাদের তুলে দেওয়া হয়েছে পুরোপুরি, কারণ কুমড়ো গাছটা আর হচ্ছিল না, ভালো হচ্ছিল না। আর এদিকে লাগাল পর্যন্ত হচ্ছেই, রিসেন্টলি কাটিং হয়েছে বলে সেরকম কিছু করা হয়নি এটাকে। যাই হোক, মোটামুটি তোমার দেখালাম। আর জবা গাছগুলো এখানে সব ঠিকই আছে, এগুলোতে এখন কাটিং করা হবে না, কারণ এগুলো কাটিং করা হয়েছিল। সো এটাকে করা হবে না। এই গাছটা যেহেতু পুরুষ গাছ, একে এখন কাটিং করা হবে না। একে দেখাও কাকে কি করা যায় পারে, বেরিয়েছে। তো যাই হোক, আমাদের তো দেখালোই, সিজার আমি দেখালাম। তো গাইস, যেটা বলার, কালকের দিনটা আমরা অফ দিয়েছি। সো একটাই কারণে, জালিমার পর একদম ঝালিয়ে ঠালিয়ে দিয়েছে তো এই মহিলাটা আমাদের। তো যাই হোক, সেটার জন্য সেটা আমাদের কী হয়েছে, অ্যাকচুয়ালি কালকের ডেটার জন্য আমরা প্রিপারেশান করেছি যে এরপর আরও যে 100 ডে আমরা ব্লগ করব, মানে 200 ডের জন্য, মানে 200 ব্লগ আসবে, যে সেই 200 ডে ব্লগের পুরো এই 1 থেকে শুরু করে, মানে 101 থেকে শুরু করে একদম পুরো 200 পর্যন্ত কী কী ব্লগ হবে, কীভাবে কী ব্লগ করব, সেই ব্লগের প্রস্তুতি আমরা নিচ্ছি। আর নিয়েছি কালকে পুরো সারাদিন বসে বসে দুজন মিলে ভেবেছি, ভাবনা চিন্তা করেছি। সো করে একটা সাজিয়েছি যে সুন্দর সুন্দর এক্সাইটিং ব্লগগুলোকে আমরা তোমাদেরকে দেখাবো, মানে 100 ভিডিওসের দিকে, 200-এর দিকে এগানোর জন্য। সো 200 অ্যাচিভ তো আমাদের করতেই হবে। আর তোমাদের সাবস্ক্রাইবটাও আরও আমাদেরকে একটু করে ভালো করে মারিয়ে দেবে, মানে সাবস্ক্রাইবারটা যেহেতু বাড়ার জন্যই আমরা আরও ভিডিও করবো, যত পারি ভিডিও করবো। ওকে, অনেক কিছু আমরা আপগ্রেড করে ফেলেছি অলরেডি 100-এর মধ্যেই। সো 200 আরও আপগ্রেড করবো, অনেক কিছু ইকুইপমেন্টও আপগ্রেড করতে হবে, আমাদের সব কিছুই করতে হবে আস্তে আস্তে। সো তোমাদের পাশে থাকো এরকমভাবে, তো আমরা আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো। আর তার জন্য কালকের ডেটা অফ দিয়েছি। ওকে, তো প্লিজ কালকের ডেটার জন্য আমাদের একটুখানি ক্ষমা করো। আর যাই হোক, এখন তো আপাতত তোমাদের দেখালাম গাছ টাছ কাটিং করা হয়ে গেছে। তো কালকে করবো হচ্ছে, মানে একটু পরে নিচে যাব। এখন নিচে গিয়ে জাস্ট একটা সুন্দর রেসিপি করবো, করে ফ্রাইড রাইসের সাথে যেটা খেতে আমাদের ভালো লাগবে সেই টাইপের রেসিপি করবো। তো সিজারও ইচ্ছা যে কি, সিজার আমি এখন মনে মনে ভাবছি যে কী টাইপের রেসিপি করা যায়, তোমাদেরকে একটা নতুন একটা কিছু রেসিপি দেখাই। সো সেই রেসিপিটা করে তারপর একদম সুন্দর করে খেয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, হ্যাঁ, আমি একটু মানে রেসিপি করতে করতে না, রান্না করতে করতে তো বুঝতেই পারছো কি অবস্থা লাইটম্যান আমার এখন। তো যাই হোক, লাইটম্যান লাইট দিক, আর আমার নিজের দিকে ধরে দাঁড়িয়েছে, আমি অন্য করে। তো বুঝতেই পারছো ভুতুরে লাগছে এখন দেখতে। তো নিচে যাই, তারপর তোমার সাথে কথা বলছি। ওকে, কি করবে, ভালো করে ইউজ করাবো ভিনিগারটার সাথে। এবার একটা ডিম, যদি তোমার চিকেন কম থাকে তাহলে একটা ডিম, বা যদি চিকেন বেশি থাকে তাহলে 2 ডিম ইউজ করতে পারো, বা 2টো ইউজ করতে পারো। তার সাথে একটু ময়দা আর সাথে কর্নফ্লাওয়ার, ঠিক আছে, এগুলো ইউজ করবে ভালো করে। তারপরে ওটাকে একদম মাখার পর সুন্দর করে মাখাটা একদম ভালো হতে হবে, না হলে 1 ঘন্টা চাপে রাখবে, 1 ঘন্টা 1 ঘন্টা রেখে নেবে। তারপরে বেশি রাখলেও ভালো, ঠিক আছে। হ্যাঁ, এবার কি যখন ওটা রাখবে তখনই তুমি এই কাটিং গুলো করবে, ক্যাপসিকাম কাটিং, পেঁয়াজ গুলো কাটিং হবে,
চপিং হবে, ধরো তোমার ধরে নাও ওই আদা রসুন চপিং করে নিতে পারলে, মানে এইসব কোনো করে নিতে পারলে, তারপর পরে জলটা নিয়ে গুলে পুরো একদম রেডি করে নেয়, তখন ওইটা মোটামুটি ততক্ষণ অলরেডি মেরিনেট হয়ে যায়, যদি একটু তাড়াতাড়ি করতে চাও। আর এগুলো হচ্ছে ধাবা স্টাইল। এই মিডিলে, আচ্ছা এই মিডিলে মানে সতেটা যে করবে, সসটাকে কি মিক্স অ্যান্ড ম্যাচ করেছিলি ওটা একটু বলে দে। সস করে তো বললাম তো ফার্স্টে, ও সস এটা বলে দিয়েছি তাই তো? আচ্ছা ফার্স্টে ওটা বলে দিলাম। এইবার যখন ওটা হয়ে যাবে চিকেন তখন তুলে একটুখানি ভালো সাদা, মানে একদম ভালো তেলে, সাদা তেলে এখন ভালো করে ভেজে নেবে চিকেনগুলো, ঠিক এরকম দেখতে হয়ে যাবে। তারপর হয়ে যাওয়ার পরেই এর মধ্যে অল্প একটু তেল দেবে, তেল দেওয়ার সাথে সাথে সাদা তেল, তাই তো? সাদা তেল, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা এগুলো সব দিয়ে দেবে। আর যদি সব থেকে ভালো হয় যদি ওই পেঁয়াজ কলি যেগুলো আমরা বলে থাকি, তো ওই পেঁয়াজ কলি পেঁয়াজ কলির নিচে আর কি মানে যেই ছোট ছোট পেঁয়াজগুলো হয়ে থাকে ওগুলো এগুলো খুব ভালো হয় যদি ইউজ করা যেতে পারে, কিন্তু এখন সরঞ্জামে সবসময় তো পারে শীতকাল ছাড়া, তো যাই হোক ওটা ইউজ করতে পারো। ওটা করার পর গ্রেভিটাকে এরকম ভাবে ওই যে আমার বলে যেটা সসটাকে রেডি করেছে ওই পুরো জিনিসটাকে এর মধ্যে দিয়ে দেবে। এখানে কতগুলো সসে বানানো হচ্ছে। হ্যাঁ, এইবার এই যে জিনিসটা দেখছো এখন এটা অলরেডি হয়েই এসছে, ঠিক আছে। এরপর কি করতে হবে আমাদের, এরপর এই গ্রেভির মধ্যে আমাদের চিকেনটাকে দিতে হবে। তো এখন তোমরা দেখো অলরেডি আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে এর মধ্যে জাস্ট একটু ডিপ করে নিয়ে আসবো। একটুখানি কষি টষি দে। এবার এইগুলো এখন ডুবে থাকুক, ফ্লেমটা কমানোই থাকবে তাই তো? হ্যাঁ এবার ফ্লেমটা কমানোই থাকবে, আর ডুবে থাকবে দিলে হালকা ফুটিয়ে তবে নামিয়ে নেওয়া হবে। টেস্ট থাকবে। টেস্ট করে নে একটু। সো দেখতেই পাচ্ছ একটু ভিজে ভিজে রয়েছে হালকা, কারণ বাইরে একটু বেরিয়েছিলাম, আর বিকেল থেকে এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে, যার জন্য আমরা গাছটাও ছেটেছিলাম। তো খুব ভালোই লাগছে, এখন বৃষ্টি হচ্ছে। আর এদিকে সারেগামাপাও চালু হয়ে গেছে, মা বাবা সবাই মিলে দিচ্ছে। আমি আর সেদিকে বেরিয়েছিলাম জাস্ট মায়ের একটু রুটি আনতে, কারণ মা ফ্রাইড রাইস এখন খাবে না, তো মায়ের জন্য রুমালি রুটি আর আমার তৈরি চিলি চিকেন। তো খুবই এখন বেশ ভালো লাগে। এই যে রুমালি রুটি নিয়ে আসা হয়েছে, ফ্রাইড রাইস আমাদেরকে পরিবেশন করে দিচ্ছেন সিরা দিদি। সো বুঝতেই পারছো আমি জাস্ট একটু খাই। তোমার তো বললাম সকালে ফ্রাইড রাইসটাও খুবই সুন্দর, আর সকালে যে চিংড়ি এটা খুব ভালো হয়েছে। এবার বিকেলবেলা চিংড়ি ছাড়াও তখন চিকেনও ছিল, চিকেন কষা, এখন হচ্ছে চিলি চিকেন। মেন হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন একটু খুব ভালো লাগে খেতে। তো চলো একটু খেয়ে দেখি, আর খেয়ে তোমাদের রিভিউ দিই কীরকম হয়েছে। আমার নিজেরই খাবার নিজেই রিভিউ দেবো, আর সিজা বাকিদের থেকে একটু শুনবো কীরকম হয়েছে। ওকে চলো। বাবা শুরু করছে, প্রথমে খাবে। বাবা লজ্জা পাচ্ছে, আচ্ছা খালি গায়ে বলে লজ্জা আছে, ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই। তো একটু খেয়ে বলো বাবা কিরকম লাগছে। ভালো লাগছে, আগেই না খেয়েই বলে দিতে। ওগুলো কাজু দিলে ফ্রাইড রাইস বললে, আমার চিলি চিকেনটা কি হলো তখন খেলাম তো ভালো। ও বাবাদের একটুখানি দেওয়া হয়েছিল, তো ওই জাস্ট টেস্ট করার জন্য তখন বলেছি ভালো হয়েছে। তো কিরকম লাগছে বাবা? ভালো লাগছে। সিজা একটু নে আগে। তো নিজেই টেস্ট, মানে গন্ধের একদম কি বলবো, ফ্লেভারের গন্ধ, ফ্লেভারটাই একদম আলাদা, অসাধারণ একদম। তাই জন্য তো ওয়েট করে আছি, চলো রিভিউ দাও। খারাপ দিতে পারবে না অবভিয়াসলি। ফ্রাইড রাইস কিরকম লাগবে বলতে পারছে না, খারাপ হয়েছে। ও ফাটাফাটি, চলে। কিরকম লাগছে? ভালো হয়েছে। মা টমেটো খুঁজছি, টমেটো কেন দেখি না নেই, খাও একটুখানি। ভালো হয়েছে, খুব সুন্দর। সুন্দর হয়েছে, ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে। ভালো লাগছে।
সো বুঝতেই পারছো রিভিউ দিয়ে দিচ্ছি, আমি আর তাহলে দিচ্ছি না। সো বাকিটা খেয়ে দিয়ে উঠেই পড়ছি, কারণ সো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন শেষে একটুখানি থামস আপ খাওয়া যায়, পেটটা ভালো থাকে, এত কিছু খাওয়ার পর এই কোনো সময় খাওয়া দরকার। সো মা খাবে তো? তো মা খাওয়ানো করছে, তো দিয়ে হোক অল্প দিতে ভালো লাগে, খাওয়াটা উচিত। প্লাস সো লাস্ট বেরিয়ে গেছে, লাস্ট বিরিয়ানি বাইরে বেশ ঠান্ডা হাওয়া চলছে। নিজেই একা একা খুলছে ঢালছে, অবস্থাটা দেখো। আর একটু হবে, সমান হবে, গেল গেল পুরো ছড়ালো। বেশি খাওয়াটা রানা ওটুকু রাখলো নিজের জন্য, পরে নিজে সাঁটাবে, একদম জানা কথা এটা। এত ঢং জানে না, বলবে আমি এইটুকু খাই, তবে পরের টুকু একদিন দেখতে পায় না। আমি বললাম আমাকে ছোট চৌকো গ্লাসে দিতে, বড় গ্লাসে মনে হচ্ছে না একেবারে। সে যাই হোক, আমি নেই খাই। প্রকৃতিই গেছিল, প্রকৃতি কি জিরো সুগার একটা দিচ্ছে সব দোকানে, তারপরে তাই নিয়েই তাই থামসাপই নেওয়া হলো। মা খাচ্ছে না, তাই আমরা একটু পেয়ে যাচ্ছি বেশি বেশি করে, মা খাচ্ছে না তাই আমরা একটু বেশি করে ঢেলে নিলাম গ্লাস থেকে। সে হচ্ছে ফায়দা ফায়দা। এখন মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট হলো, আর 101 ব্লগ আজকে আমরা এন্ড করতে চলেছি। 101 হ্যাঁ 101 ব্লগ আমরা আজকে এন্ড করতে চলেছি। সো আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করছি, কাল চলে আসছি এটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে, আর আরো ভালো এক্সাইটিং ব্লগ নিয়ে চলে আসছি। ওকে, সো টিল দেন, আর এর সাথে সাথে আরো কিছু মিডলে ডান্স ভিডিও আসতে চলেছে এরপর থেকে। আর টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, এন্ড লাইক কমেন্ট শেয়ার এই তিনটে তো করতেই হবে। প্লিজ ডু সাবস্ক্রাইব, প্লিজ প্রেস দ্য বেল বাটন, লাস্টলি যেটা বলেই থাকি, জাস্ট ফোকাস অন ইট। টাটা।